আপনার অবাক হয়ে যাবেন যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা যে ছিল থাকাকালীন আজকে শুধু ঢাকা সিটির দক্ষিণের রেভিনিউ কত কমছে যদি আপনি এটা তো আমি মুখে বললে হবে না, আপনি ফিল্ডে মানে আপনি প্রশাসনে আসেন আইসা দেখেন। আগে আগে যদি 100 টাকা ছিল সেটা 25 টাকায় নেমে আসছে অর্থাৎ কালেকশনটা। এবং এটা হচ্ছে গত 2টা বছরে, মানে 1500 কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার দিয়ে দিছে, যেটা কাজের সাথে ফান্ডের সাথে কোনো নাই। অর্থাৎ যে কোনোভাবে মানে অর্থাৎ এটা হলো যে একটা ছিল যে মিনিমাম কমিটমেন্ট ছিল না একটা প্রতিষ্ঠান যে কীভাবে চলবে সেটার জন্য কোনো কিছু নাই, কিন্তু ফান্ডটাকে নিয়ে বা টাকা পয়সা নিয়ে বা যে এগুলো নিয়ে এমনভাবে ছেলেখেলা করেছে যে আজকে এই প্রতিষ্ঠানটাকে তার ওই ভাবমূর্তি রক্ষা করা। প্রতি মাসে এখন রেভিনিউ আমার বাজেট যেটা আছে সেটা যদি আমাকে ফুলফিল করতে হয় অন্য জায়গা থেকে লোন করে এনে আমাকে বেতন দিতে হচ্ছে, যেটা আমরা ঈদের আগে শুনছিলাম, যেটা ঈদের আগে ওই সময় দিতে হয়েছে, এই মাসেও তাই। এটা ব্যবস্থা কি হবে? এই ব্যবস্থা অর্থাৎ এটা ব্যবস্থাপনা ছিল না, তারা সেদিকে জোর দেয় নাই, তারা টাকা কয় টাকা আছে সেটা চিন্তা করে, তারা খালি ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তারা খালি কাজের দিয়ে দিচ্ছে। তো আপনি প্রশাসক, সেই সময় আপনার একটা প্রশ্ন থাকতেই পারে, সেটা হচ্ছে যে সারা ঢাকা শহরে, সারা দেশেই ছড়িয়েছে, কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বেশি। দিনেও মশার কথা বলছিলেন মোস্তফা কামাল ভাই, এটা একটা কারণ। ওই যে বললাম যে কিভাবে করা যাবে, সিটি কর্পোরেশনটা একটা স্থবির হয়ে গেছিল, বেওয়ারিশ। অর্থাৎ এটা কোনো মালিকানা না, এটা যে কারণ এতদিন যারা আজকে অনেকে সমালোচনা করে যে প্রশাসক কেন দেওয়া হলো, কেন আজকে কি নির্বাচিত সরকার কি দায় নিবে যে সিটি কর্পোরেশন আমার এই জন্যই তো দেওয়া হয়েছে, দেওয়ার পরে তো আমরা এগুলো চেষ্টা করছি সচল করার জন্য, তাই না? যে জায়গায় আবর্জনা ডিপু হয়েছিল আজকে সেগুলোকে আমরা পরিষ্কার করতেছি। আজকে মশা মারা, যেটা আপনি একটু আগে আপনারাই বললেন যে ইনজেকশন মানে টিকা দেওয়া হয়নি বলে 8 বছর টিকা দেওয়া হয়নি। 8 বছরের মধ্যে 6 বছর না আগে গেল, তার লাস্ট 2 বছর দেওয়া হলো না কেন? সালাম ভাই, সময় একেবারে কম না, এই জন্যই বললাম যে আজকে একটা নির্বাচিত সরকার তো অথর্বভাবে একটা অকার্যকর একটা প্রতিষ্ঠান রাখতে পারে না, সেই কারণে আজকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সেই কারণে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার ডেঙ্গুর মৌসুম, আমরা চেষ্টা করছি যে আজকে এই জঞ্জালগুলো মুক্ত করে, আজকে বললে তো 1 মাসের মধ্যে আপনি টোটাল মানে ড্রেনেজ সিস্টেম চেঞ্জ করতে পারবে না। আজকে বক্স কালভার্টগুলো সব বন্ধ হয়ে আছে। আজকে এই বর্ষার আগে আমার টোটাল বক্স কালভার্ট আজকে ক্লিন করতে হবে, এবং এটা ক্লিনের জন্য আজকে এর আগে যেটা হয়েছে যে গত বছর দেখা গেছে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে, কিন্তু কোনো কাজ হয় নাই। বাজেটও শেষ, টাকাও শেষ, কন্ট্রাক্টর টাকাও নিয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই। কিন্তু সেই কাজটা তো পড়ে আছে, এখন তো সেটা কেউ দেখবে না। আর মনে করো যে এটা সালাম সাহেব আসছে, এখন প্রশাসক উনি এইটা করবে, তা আমার করার জন্য তো একদিক দিয়ে হলো সেই টাকাটা দরকার, আর একদিক দিয়ে হলো সেই সময়টা দরকার। তো টাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি, উনি খুবই এই ব্যাপারে আন্তরিক। উনি বলছেন আমাদেরকে যে হ্যাঁ, যেখানে ইমার্জেন্সি যেগুলো দরকার সেটা আমরা করব, কিন্তু আমরা সবচেয়ে বড় এখন ইস্যু আছে যে আগামী 1-2 মাসের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে, বন্যা আসবে। এখন কত তাড়াতাড়ি আমরা পারবো জানি না, তবে চেষ্টা করছি।